হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো খাদানের ট্রেলার এখনো অবধি আসেনি, এটা নিয়েও কিন্তু একটা রীতিমতো একটা হাইপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। কেন এখনো খাদানের ট্রেলারটা আসেনি? এই মুভিটা রিলিজ হচ্ছে 20 ডিসেম্বর 2024। আর মাত্র কয়েকটা দিন বাকি, 3-4 দিন আর মাত্র বাকি, কিন্তু এখনো ট্রেলার আসেনি। তা কবে আসছে খাদানের ট্রেলার, এটা নিয়ে আমার যারা ফেলো ইউটিউবার তারা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে এবং তারা এই নিয়ে প্রচুর প্রচুর কথা বলেছে। এবং অডিয়েন্স যেটা, তারাও কিন্তু মন দিয়ে সেটা শুনেছে। তা আমি হয়তো অনেক দেরি করে ভিডিওটা বানাচ্ছি। তা আমারও সেই একই কথা যে খাদানের ট্রেলারটা কেন নিয়ে আসা হচ্ছে না। দেখুন, শুধু খাদানের ব্যাপার শুধু নয়, সাউথ ইন্ডিয়ার কথা যদি বলি, সাউথ ইন্ডিয়ার মুভির কথা যদি বলি, সাউথ ইন্ডাস্ট্রির কথা যদি বলি, সেখানে কিন্তু এমনও হয়েছে যেদিন ট্রেলার আসার কথা সেদিন ট্রেলার আসেনি, তার পরের দিন এসেছে, বা ট্রেলার 5-6 ঘন্টা দেরি করে এসেছে। সকালে আসার কথা, যেদিন সকালে আসার কথা সেদিন আসেনি, তারপর দিন সকালে এসছে, বা তারপর দিন বিকেলে এসছে। ট্রেলার নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, এরকম কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এরকম কিন্তু প্রচুর প্রচুর ঘটনা রয়েছে। এটা নতুন কোনো ব্যাপার নয়। তা এখানে মেইন যে ব্যাপারটা এসছে সেটা হলো যে অ্যাডভান্স বুকিংয়ের একটা ব্যাপার রয়েছে। আপনারা যদি বিএমএসে গিয়ে দেখেন, বুক মাই শোতে গিয়ে দেখেন, সেখানে কিন্তু আপনারা জাস্ট মাত্র একটা হলের নাম আপনারা পাবেন। হ্যাঁ, সেটা ছাড়া কিন্তু এই মুহূর্তে কিন্তু অ্যাডভান্স বুকিং অন্য কোনো হলের এখন অবধি কিন্তু রিলিজ করা হয়নি। তা অ্যাডভান্স বুকিংয়ের কিন্তু একটা ব্যাপার নিশ্চয়ই থাকবে ট্রেলারের শেষে, এতটুকু আশা করাই যাচ্ছে। এবং এটার জন্যই হয়তোবা দেবের, তাদের একটা স্ট্র্যাটেজি, তারা যে স্ট্র্যাটেজি, প্রফেশনাল স্ট্র্যাটেজি নিয়ে তারা যে সবসময় খেলে, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা এত সুন্দর প্রমোশন করে, তারা বেঙ্গল ট্যুরটাকে এত সুন্দরভাবে প্রমোশন করেছে সেটা বলাই বাহুল্য। প্রায় 3500 কিলোমিটার কিন্তু তারা কিন্তু ট্রাভেল করেছে বেঙ্গল ট্যুরে, খাদান ট্যুর যেটাকে বলা হচ্ছে। এবং প্রচুর প্রচুর মানুষ কিন্তু যারা দেবের ভক্ত, যারা দেবের ভক্ত নয়, তারাও কিন্তু এসছে এবং দেবকে কিন্তু তারা রীতিমতো দেখতে এসছে। এবং যারা কোস্টার ছিল, ডিরেক্টর যারা ছিল, প্রত্যেকেই সেখানে ছিল। এবং খুব ভালো মতো কিন্তু দেবকে বা দেবের টিমকে বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে যারা ছিলেন তাদেরকে ঠিকঠাক মতো কিন্তু ওয়েলকাম করা হয়েছে। যেখানে যেখানে দেব গিয়ে প্রমোশন করেছে, তার প্রমোশনের পালা অলরেডি শেষ। এবং রায়গঞ্জে রাত্রি 2টোর সময় মোস্ট প্রবাবলি একটা শো থাকছে। কোন সিনেমা হল সেটা আমি এই মুহূর্তে জানাতে পারছি না। আমি যদি জানি নিশ্চয়ই আমি আমার চ্যানেলে সেটা পরে বলবো যে কখন রাত্রি 2টোর সময় একটা শো দেয়া হবে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে এখন অবধি কখনো হয়নি। সাউথ ইন্ডিয়ার যে মুভিগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর এরকম উদাহরণ রয়েছে, 12টা, 2টো, 4টে, এরকম প্রচুর শোজ রয়েছে। কারণ সেখানে কিন্তু অলরেডি মানুষ খুব ভালো মতো ভিড় করে রীতিমতো সিনেমা হলে গিয়ে দেখে। এবং সেখানে কিন্তু যে এজ যে লিমিটটা সেটা কিন্তু 16 to 25 সেটাও ধরা হয়। যে এই মানে এই এজের ছেলেমেয়েরা বেশি সিনেমা দেখে, এখানে কিন্তু সেই জিনিসটা নয়। এখানে কিন্তু সিনারিওটা সম্পূর্ণ আলাদা। 16 থেকে 25 এই বয়সে কিন্তু অডিয়েন্স খুব একটা বেশি নয়, একটু এজেড বা মিডল এজ বা 25-এর উপরে, 30 to 35, বা আমি 25-এর পর থেকেই ধরবো, 25 থেকে 40 বা 50-60 এরকম এজের কিন্তু অডিয়েন্স কিন্তু বেশি ভিড় করে। কারণ তার পেছনেও যদি রিজন রয়েছে, কারণ এরকম ফ্যামিলি অডিয়েন্স, মানে ফ্যামিলি অডিয়েন্সদের জন্য সেই ড্রামাটাইজড মুভি যেহেতু বেশি এখন চলছে, ব্লকবাস্টার হয়েছে লাস্ট কয়েক বছর ধরে বাংলা সিনেমার কাজে, সেই জন্য সেইভাবেই কিন্তু অডিয়েন্সের যে এজটাও সেইভাবেই কিন্তু নিয়ে গেছে। তার কাজেই কম বয়সী ছেলেমেয়েরা যে সিনেমা হলমুখো যে হয় না তা নয়, কিন্তু তারা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা নাট সিটকোনোর কিন্তু একটা ব্যাপার থাকে, এবং এখনো অবধি আছে। আমারও অনেক রিলেটিভ রয়েছে, তারা বলে বাংলা সিনেমা দেখতে যাব, তার থেকে হিন্দি বা একটা হলিউডের মুভি দেখে আসা আমার বোধ হয় মাছ মাছ বেটার। কাজেই সেই যে সিনারিওটা কিন্তু এখনো অবধি কিন্তু পাল্টায়নি। কাজেই বাংলা সিনেমা দেখতে যাওয়ার যে অডিয়েন্সটা সেটা কিন্তু খুব কম। আর দেব অনেকদিন পর একটা মাস মুভি নিয়ে আসছে, খাদান। এখানে কিন্তু আমার কেন জানি কোথাও গিয়ে মনে হচ্ছে এখানে 8 থেকে 80 সব ধরনের মানুষই কিন্তু এই সিনেমাটা দেখতে যাবে। তা আমি এবার যদি বলি খাদানের ট্রেলারটা কখন আসবে, খাদানের ট্রেলারটা আসবে বুধবার
মানে 18 ডিসেম্বর 2024 সকাল 9টার সময় আসতে চলেছে খাদানের ট্রেলারটা, এবং এর রান টাইম হতে চলেছে 2 মিনিট 14 সেকেন্ড, এবং তার সাথে তো প্রচুর অ্যাড ফ্যাড নিয়ে প্রায় 3 মিনিটের কাছাকাছি দেওয়া হবে। কিন্তু অ্যাকচুয়াল যদি আপনি রান টাইম করেন সেটা হবে 2 মিনিট 14 সেকেন্ড। এবং শুধু তাই নয়, খাদান মুভির যে রান টাইম, মুভিটার লেন্থ কতটা সেটাও কিন্তু অলরেডি উঠে এসেছে, সেটা হলো 2 ঘন্টা 17 মিনিট 11 সেকেন্ড। অতএব আপনারা বুঝতেই পারছেন সিনেমাটার যে রান টাইম যেটা, সেটাও এমন একটা রান টাইম রাখা হয়েছে যেটা কিন্তু না খুব বেশি না খুব কম। কারণ বাংলা সিনেমা যদি খুব বেশি 2 ঘন্টা 40-50 মিনিট বা 3 ঘন্টার কাছাকাছি যদি হয়ে যায়, সেখানে কিন্তু দর্শক কতটা গ্রহণযোগ্যতার হিসেবে সিনেমাটাকে দেখবে সেরকম একটা ব্যাপার চলে আসে। বিয়েবাড়ির মরশুম, আশেপাশে অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন, যা একটু ক্ষমা করেই আপনারা আমার ভিডিওটা দেখবেন, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। কপিরাইটের একটা চান্স খেলেও খেতে পারি। যাই হোক, তা 2 ঘন্টা 17 মিনিট কিন্তু রান টাইমটা খুব সুন্দর রান টাইম রাখা হয়েছে, এবং এই সেগমেন্টটাকে দুটো ভাগে ভাগ করা হবে। কারণ বাবা দেব এবং ছেলে দেবের যে দুটো ক্যারেক্টার হতে চলেছে, বোঝাই যাচ্ছে যে দুটো ক্যারেক্টার রয়েছে। কাজে সেখানে হয়তো বা আমরা একটু 2.5 ঘন্টাও যদি সিনেমার লেন্থটা হতো, সেটা হয়তো বা ঠিকঠাক হতো। তা যাই হোক, সেটাকে আরও এডিট ফেডিট করে কাটছাট করে 2 ঘন্টা 17 মিনিট আমি বলবো যে একদম বেস্ট। 2 ঘন্টা 17 মিনিট 11 সেকেন্ড বেস্ট টাইম। আমি বলবো যে খুব সুন্দরভাবে কিন্তু রান টাইমটাকে রাখা হয়েছে। আর ট্রেলারের যে রান টাইম সেটাও ভালো। ট্রেলারটার মধ্যে আমি তো টু মাচ এক্সাইটেড। দেবের সাথে সাথে কোথাও গিয়ে আমার যেন মনে হবে যে যিশুকেও কিন্তু আমরা অনেকটা বেশি জানতে পারবো যে যিশুর ক্যারেক্টারটা কি হতে চলেছে। কারণ যিশুর ক্যারেক্টারটাকে কিন্তু এখন অবধি লুকিয়ে রাখা হয়েছে, টিজারেও লুকিয়ে রাখা হয়েছিল। প্রি ট্রেলার যেটা এসছে সেখানেও কিন্তু যিশুর ক্যারেক্টারটা কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু ট্রেলারটা যখন আসবে একটা ধামাকা হবে। বাপ এসেছে, সত্যি বাপ আসছে বুধবার দিন সকাল 9টার সময়। টাইমিংটা যদি একটু খটোমটো, অফিস যাওয়ার আগে চেষ্টা করব যে সেই সময়ের মধ্যে একটা ভিডিও বানানোর, কারণ একটা তাড়াহুড়োর ব্যাপার থাকবে, 10টার সময় বেরিয়ে যেতে হবে অফিসে। তারপর আমি বলবো যে টাইমিংটা কিন্তু একটা অদ্ভুত একটা টাইমিং। 11টা সময় সাধারণত আসে দেব কেন, মানে ম্যাক্সিমাম যে মুভি ট্রেলারগুলো সাধারণত 11টার সময় আসে বা 12টা 1টা এরকম টাইমিংয়ে আসে, কিন্তু সকাল 9টার সময় আসছে, সেটাই কিন্তু একটা অদ্ভুত একটা টাইমিং। তো যাই হোক, প্রচণ্ড এক্সাইটেড, এবং ট্রেলারটা যে একটা ধামাকাদার একটা ট্রেলার হবে সেটা বেশ বোঝাই যাচ্ছে। বেশ একটা জমকালো একটা ট্রেলার হোক, একটা দুর্দান্ত একটা ছিটকে যাওয়া ট্রেলার হোক। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরেন্দার ফিল্মস তার কোলাবোরেশন করে খাদান মুভিটা নিয়ে আসছে, এবং দেবের যে আরও মাসি অ্যাপিলটা সেই ট্রেলারের মধ্যে ফুটে উঠুক। ব্রুটালিটির সেই ভাবটা তো নিশ্চয়ই একটা থাকছে। তার সাথে সাথে দুদিন আগে পার্থ সারথীর যে ক্যারেক্টারটা সেটাও ড্রপ করা হয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে, যেটা কিন্তু সাধারণত দেওয়া হয় না। প্রত্যেকটা ক্যারেক্টারকে কোথাও অ্যাকশন, কোথাও লাভ, সেই ক্যারেক্টারটা পাশে লেখা। এর আগে কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি। কাজেই প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে, সেটা কিন্তু অন্য অন্য সিনেমা ক্ষেত্রেও দেওয়া হয় না। খরাজ মুখার্জি থেকে শুরু করে, অমরিশ মুখার্জি থেকে শুরু করে কিন্তু অনেকেই কিন্তু এই নিয়ে সরব হয়েছিলেন যে আমাদের তো পোস্টারে সেরকম দেখানোর কোনো মানে পোস্টারে আমরা প্রায় থাকি না, প্রায় বলতে গেলে আমরা জাস্ট সিনেমাতেই থাকি, এইটুকুই পোস্টারে আমাদের প্রায় দেখাই যায় না। কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি। খাদানের প্রত্যেকটা লুক, প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে ডে বাই ডে, কয়েকদিন বাদে বাদে। এবং খাদানের যেরকম প্রমোশনাল স্ট্র্যাটেজি দেব মেনটেন করে গেছে, সেটা কিন্তু অন্য অন্য যদি সিনেমাগুলো তারা যদি এরকম প্রমোশন করে, আমি বলবো তারা সেই সব সিনেমাগুলো ভালো হবে। কারণ প্রমোশন না করলে কিন্তু সিনেমার কিন্তু সেই হাইপ সে অর্থে গ্রো করে না। সেটা রাজ চক্রবর্তী যত বড় মানে ডিরেক্টর হয়ে থাকুন না কেন, তিনি হয়তো বা ব্লকবাস্টার দিয়েছেন, সেটা নিয়ে আমি ভিডিও বানাইনি। কিন্তু প্রমোশন কিন্তু একটা বিশাল ব্যাপার। ওয়ার্ড অফ মাউথ যত ভালো হবে, যত বেশি ফুটফলস হবে, ততটাই কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু বাড়বে। বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু হাল এই মুহূর্তে খুবই খারাপ। কাজেই সেই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র দেব। জিৎ কিন্তু মাসি অ্যাপিলটা এখনও ধরে রেখেছেন। সামনেই জিতের খাকি চ্যাপ্টার 1 আসছে। তো যাই হোক, সব মিলিয়ে আমি কিন্তু আবারও বলছি যে দেবের খাদানের যে ট্রেলারটা যেটা আসছে 18 ডিসেম্বর,
আপনারা অবশ্যই দেখবেন এবং দেখে কার কীরকম লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। তো এটাই ছিল আহ, আমার খাদানের আপকামিং যে ট্রেলারটা আসছে তার রান টাইম নিয়ে কথা বলা, কবে ট্রেলারটা রিলিজ হচ্ছে সেটা নিয়ে কথা বলা, এবং খাদান মুভির যে রান টাইম কত সেটা নিয়েও আমি আমার ভিডিওর মধ্যে অ্যানালিসিস করলে আপনাদের বলে দিলে, আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।